গত মাসে পশ্চিম বিভাগেই আমরা ২,০৮৪টির মতো গাড়ি আটক করেছিলাম। ব্যাটারি চালিত রিক্সাগুলো আটক করার ক্ষেত্রে আমাদের সদস্যরা খুব ঝুঁকির সম্মুখীন হয়। বিশেষ করে তারা যখন দেখে যে কোনো পুলিশের ওখানে চেকপোস্ট হচ্ছে বা পুলিশ গাড়ি থামানোর চেষ্টা করছে, তারা এমন জোরে গাড়িটা চালায় যাতে ওখানে ঘুরায় যে ওখানে সে অ্যাক্সিডেন্ট হতে পারে বা গাড়ির যাত্রী অ্যাক্সিডেন্ট হতে পারে বা যে গাড়ি থামাচ্ছে অ্যাক্সিডেন্ট হতে পারে, এটা তারা বিবেচনা করে না। আর আরেকটা বিষয় না বললেই নয় যে আমাদের এখানকার নাগরিক যারা আছেন, সম্মানিত নাগরিক যারা আছেন, তারা কিন্তু যথেষ্ট হেল্প করছেন আর কি এই বিষয়টার, এই যে ব্যাটারি রিক্সা আটকের সময়। আর আমি আরেকটা বিষয় একটু রিকোয়েস্ট করব যে যেহেতু ব্যাটারি রিক্সাটা এখানে চলাচল করা অবৈধ যানবাহন হিসেবে আমরা বিবেচনা করছি, তো নাগরিকগণ যদি এটাকে একটু অ্যাভয়েড করেন তাহলে হয়তো বা চাহিদা না থাকলে রাস্তায় চলাচলটা একটু সীমিত হয়ে যাবে বলে আমি মনে করি। আমরা এই ব্যাটারি রিক্সা, স্পেশালি ব্যাটারি রিক্সা পাশাপাশি অন্যান্য যানবাহনগুলোও আছে, আমাদের অন্যান্য যানবাহনগুলোও অভিযানের আওতায় আছে। 4টা ডিভিশনে যেহেতু একসাথেই আমরা গাড়ি রাখি, তো গত মাস থেকে আমরা রাস্তায় শৃঙ্খলা ফেরানোর জন্য আমরা বিশেষ অভিযান বলবো এটা। আমরা আমাদের ট্রাফিক পুলিশের পাশাপাশি আমরা পুলিশ লাইন্স থেকে ফোর্স এনে অভিযানটা পরিচালনা করছি। মূলত সড়কে শৃঙ্খলা ফেরানোটাই আমাদের মূল লক্ষ্য, আর এটা একটা চলমান প্রক্রিয়া, চলতে থাকবে। আমাদের এখন বিশেষ করে 5 আগস্টের পরে আপনারা লক্ষ্য করেছিলেন যে ব্যাটারি চালিত রিক্সাগুলো সড়কে এলোমেলো চলাচল, মূল সড়কে এলোমেলো চলাচল শুরু করেছিল আর কি। তো এটা নিয়ে অনেক রাস্তায় যারা অন্যান্য গাড়ি চলাচল করে তাদের প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছিল। তো তৎপ্রেক্ষিতে আমাদের কমিশনার স্যারের নির্দেশক্রমে এই ব্যাটারি চালিত রিক্সাগুলোর উপরে বেশি অভিযানটা জোরদার ছিল। তবে অন্যান্য যে সকল যানবাহন সড়কে শৃঙ্খলা আনার জন্য আমাদের যে সকল যানবাহনের উপরে আইন প্রয়োগ করা দরকার, ওইটাও থেমে নেই আর কি। ট্রাফিকের এই অভিযানটা আমাদের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার স্যারের নির্দেশক্রমে 4টা ডিভিশনেই এই অভিযানটা চলমান আছে। আমাদের ডাম্পিং স্টেশন নিয়ে সিএমপিতে ডাম্পিং স্টেশনের একটা অপ্রতুলতার একটা বিষয় আছে, যদিও আমরা এখন ডাম্পিং স্টেশনের জন্য জায়গা দেখছি বিভিন্ন এরিয়াতে, সিটির মধ্যে। বিশেষ করে ওই যে দেখবেন রাস্তায় প্রতিবন্ধকতার সৃষ্টি করে বাসগুলো একটার পিছনে আরেকটা আড়াআড়িভাবে দাঁড়ায়, তো পিছনে দেখা যায় যে গাড়ির টেল অনেক লম্বা হয়ে যায়, এগুলো প্রতিবন্ধকতার সৃষ্টি করে। তারপরে রুট পারমিটবিহীন গাড়িগুলো চলে আসে, এক রুটের গাড়ি আরেক রুটে চলে আসে। এই গ্রাম সিএনজি আমরা যেটা বলি, যেটা আমাদের এখানে শহরে চলার কথা না, ওই গাড়িগুলো চলে আসে, যার ফলে আমাদের একটু সড়কে যে যানজটের সৃষ্টি হয় আর কি।